এই সরকার গঠন করার পরে আমাদের টার্গেট ছিল বন উদ্ধার করা নিয়ে। এটা আপনার উপলব্ধির ব্যাপার যে আপনি যদি নিজেই পলিথিন ক্যারি করেন তাহলে কিভাবে আপনি পলিথিনের বিরুদ্ধে কাজ করবেন। আপনি কিন্তু লাস্টে রিজেক্ট করতে বলছেন আর কি পলিথিন। এখন 3 আর এখন কিন্তু 4 আর যুক্ত হয়েছে কিন্তু রিডিউস, রিইউজ, রিসাইকেল, লাস্টে রিজেক্ট, রিফিউজ বা রিজেক্ট। এখন আমরা যতক্ষণ পর্যন্ত রিফিউজ করতে না পারছি, উনি যেটা বলছে, আমি নিজে এই কাজটা করেছি। আমি একদিন মসজিদ থেকে বেরিয়েছি, চিন্তা করলাম অনেকদিন বাজারে যাই না, আজকে বঙ্গ কৃষি করার জন্য কিছু তরি তরকারি কিনে নিয়ে যাই মসজিদের সামনে থেকে। আমি যে দেখি যে কিনে সে দেখি যে পলিথিন দিচ্ছে। আমি আজকে সকালে অভিযান চালায় আসলাম, আর আমাকে বিকেলে আপনি পলিথিন দিচ্ছেন, সরি আমি কিনবো না, না কিনে চলে আসলাম। তো হয় কি, এটা আপনার উপলব্ধির ব্যাপার যে আপনি যদি নিজেই পলিথিন ক্যারি করেন তাহলে কিভাবে আপনি পলিথিনের বিরুদ্ধে কাজ করবেন। তো এই জন্য আমি মনে করি যে আমরা যদি প্রত্যেকের অবস্থান থেকে সচেতন হয়ে কাজ করি তাহলে এই কাজটা অনেক সহজ হয়ে যাবে। কারণ এই জিনিসটা যে আমাদের সামগ্রিক ভাবে পরিবেশ নষ্ট করছে সেটা আমরা সবাই বুঝছি, কিন্তু কেন যেন আমরা উদাসীন। তো এই জন্য সচেতনতা এখানে খুবই জরুরি। আর আমি মাঝে কক্সবাজারে গিয়েছিলাম, সেখানে দেখছি যে একটা রিসাইকেলিং করছে কক্সবাজারের। এখানে দুটো রিসাইকেল আমি দেখছি, একটা হচ্ছে কম্পোস্ট করছে, সেটা হচ্ছে আপনার অর্গানিক ওয়েস্ট, যেটা মানে খাবার দাবার হোটেল থেকে যেগুলোর সাথে ভাত টাত সবকিছু দিয়ে এরা কক্সবাজারে যত আছে সবগুলো ওখানে একটা করতেছে। মিঠাছড়া নামে একটা জায়গা আছে, সেখানে দেখলাম খুব চমৎকার একটা কাজ হচ্ছে। এবং এরা এইটা থেকে তারা কিন্তু 10 টাকা করে সার বানিয়ে বিক্রি করতেছে পার কেজি, অর্থাৎ 30 কেজি করে তারা মানে বিক্রি করতেছে, তাদের 300 টাকা আসতেছে। অনেক জায়গায় এটা কিন্তু তারা করতে পারবে। এবং সারা বাংলাদেশে যদি করা যায় তাহলে আমাদের যে এই যে কৃত্রিম সার, এটার পরিবর্তে আমাদের অর্গানিক সারটাকে আমরা বেশি করে আমরা কিন্তু দিতে পারবো কৃষকের হাতে, এবং আরো সস্তা হবে যদি আমরা প্রযুক্তিকে একটু আরো জ্ঞান করতে পারি, বা এটা চাহিদা বাড়াতে পারি, বা সাপ্লাই চেইন ঠিক রাখতে পারি। ওর ঠিক পাশে আরেকটা কাজ চলতেছে, সেটা হচ্ছে রিসাইকেলিং। সেটা হচ্ছে আপনাদের চিপসের প্যাকেট বা সিঙ্গেল ইউজ পলিথিন, পরিত্যক্ত পলিথিন, এগুলোতে বানাচ্ছে এবং কাঠ টাট এই ধরনের জিনিসপত্র তারা বানাচ্ছে। সত্যিকার অর্থে ওয়েস্ট টু রিসোর্স যেটা, এটা কিন্তু সেটাই কিন্তু আমি দেখলাম ওখানে। তো আমরা যদি অর্গানিক ওয়েস্টটাকে ল্যান্ডফিলে না পাঠিয়ে, বিশেষ করে আমাদের কিচেন ওয়েস্ট যেটা আছে, উনি বলেছেন কিছুক্ষণ আগে যে ঢাকা সিটি চেষ্টা করছে, না চেষ্টা না, এটা অলরেডি গত 12 এপ্রিল গেজেট হয়ে গেছে। আমরা ওই তুলনা করে দেখছি যে আমার মানে এখানে দূষণ কতটুকু হচ্ছে, কারণ ইনসিনারেশন একটা দূষণ হবে, পোড়ালে একটা দূষণ হবে, কিন্তু আমার কতটুকু সাশ্রয় হচ্ছে দূষণটা সেটাও ব্যাপার। আমি যদি না করি তাহলে আমার 100% দূষণ হচ্ছে, আর সেখানে আমার হয়তো 80% আমি বেনিফিট পাচ্ছি। তো সেই জন্য ওটাকে আমরা অ্যাকসেপ্ট করছি, কারণ ওখানে হচ্ছে কিচেন ওয়েস্টকে নিয়ে আমরা টার্গেট করেছি, আমরা সলিড ওয়েস্ট যেটা সেটাকে আমরা টার্গেট করিনি। কারণ আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রতিদিন 4000 মেট্রিক টন মানে রান্নাঘরের বর্জ্য এই ল্যান্ডফিলে যাচ্ছে, শুধু কিচেন ওয়েস্ট। তো সেখানে 4000, তো আমাদের এই চুক্তিটা হচ্ছে 3000 টন নিয়ে, তার মানে আমাদের আরো 1000 টন রয়ে গেছে। সুতরাং এখানে আপনার সলিড ওয়েস্ট বা এখানে ই ওয়েস্ট বা মেডিকেল ওয়েস্ট এইগুলো নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই, ওটা বাদেই কিন্তু আমরা ওইটাকে চালাতে পারছি। এই জন্য আমরা ওইটাকে বলছি ঠিক আছে, আগে তোমরা কিছু ঠিক করো। আপনি দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাঝে যাচ্ছিলেন ওই রাস্তা দিয়েই মানিকগঞ্জ যাওয়ার পথে উনি বাম হাতে দেখছেন যে বিশাল ডাম্পিং, ওটা আমি নিজেও দেখে আসছি। উনি আসার সাথে সাথে সংশ্লিষ্ট যে অফিসার আছেন ইউনো বা ওখানকার যে ডিসি সাহেব, ওনাকে ডেকে বলছেন। আমি গত সপ্তাহে গিয়েছিলাম সাভারে, যাওয়ার সময় দেখি যে ওইখানে সুন্দর করে গাছ লাগানো হয়েছে, চমৎকার ফেন্সিং করা হয়েছে, একটা মানে সুন্দর মিষ্টি বাতাস আসতেছে। আমি জানলা খুলে একটু দেখলাম গন্ধ নাই। তার মানে আমরা যদি চাই অনেক কিছু কিন্তু আমরা ফিক্স করতে পারবো, কিন্তু একা প্রধানমন্ত্রী একা পরিবেশ মন্ত্রী এটা পারবে না। আপনাদেরকে তুলে আনতে হবে কোথায় কত অসঙ্গতি আছে। আমি মনে করি একজন পরিবেশ কর্মী হিসেবে আমি চেষ্টা করছি সর্বোত্তমভাবে পাশে থাকার জন্য। আজকে সকালে আমি চিটগাং জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছি, ওখানে একটা পাহাড় নিয়ে যে রিপোর্ট আসছে সেটাকে কিভাবে ঠিক করা যায়, 1 নম্বর না 2 নম্বর ওয়ার্ড চট্টগ্রামে, উনি বলছে আজকে স্যার আমরা এটাকে অভিযান চালাচ্ছি। এর আগেও কিন্তু আমরা চকরিয়াতে একটা পাহাড় দখল হয়েছিল, আমরা দেনান দিয়ে ওটাকে একেবারে মানে গুড়িয়ে দিয়েছি এবং বিকাল 4টার ভিতরে আমরা উদ্ধার করেছি। এই সরকার গঠন করার পরে আমাদের টার্গেট ছিল বন উদ্ধার করা নিয়ে, যে কতটুকু আমরা উদ্ধার করতে পারি। আমরা 2000 একর টার্গেট দিয়েছিলাম, কারণ যেহেতু আমাদের সক্ষমতা কম। আমরা আলহামদুলিল্লাহ 2300 একরের উপরে, অর্থাৎ প্রায় 2500 একরের মতো আমরা উদ্ধার করেছি এবং প্ল্যান্টেশন করেছি, এবং প্রত্যেকটা জায়গায় রেকর্ড আছে কিন্তু।